চ্যানেল। আমি দিশানি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আমাদের কলেজে তো বিশ্বকর্মা পুজো হবে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, আজকে কলেজে যাব। এখন 6টা বেজে গেছে অলরেডি, এই মাত্রই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তো আরও যা কিছু আছে ডিটেলসে তোমাদেরকে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। মা এইমাত্র স্টেশনে দিয়ে গেল আর আজকে বেড়াতে বেড়াতে অনেকটা দেরি হয়ে গেছে। এই যে লাস্ট অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে, তো তাড়াতাড়ি যাই, গিয়ে ট্রেনে উঠি, নইলে আবার ট্রেনটা মিস করে ফেলবো। তো এখন 9টা সাড়ে 9টা মতো বাজে, আমরা কলেজ চলে এসেছি। আগের দিন রাতেই ওরা সবাই ডেকোরেশন করে দিয়েই গেছিলো, কিন্তু এখন ওরা এই সকালে সবাই ঘুমোতে গেছে, সেই কারণে ওরা এখনও কেউ নেই। আমরা এখন ঠাকুরের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিই। আমরা আপাতত 4 জন আছি, তো দেখতে থাকো। থ্যাংক ইউ। আপাতত মেন কাজ হচ্ছে রুমটাকে ভালো করে পরিষ্কার করা। রুমটা অনেকটাই বড়, তো আমরা 3 জনে মিলে এখন ঝাঁট দিচ্ছি। সো আমরা এখন কলেজের পাশে একটা খাল আছে, এখানে আপাতত জল নিতে এসেছি, কারণ ফল টল কাটতে হবে, আরও অনেক কাজ আছে। অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু জিনিসের অভাব, যেমন বালতি দরকার, এগুলো তো আর এখানে পাওয়া যাবে না, তো যেটা আছে সেটা দিয়েই আপাতত কাজ করতে হবে। পুরো রুমটা ভালো করে পরিষ্কার করার পরে পুরো রুমটা মুছেও নিয়েছি। এখন ঠাকুরের যে সমস্ত বেনে বাজারগুলো আনা হয়েছিল কালকে রাত্রে, ওগুলো সমস্ত লিস্ট ধরে মিলিয়ে মিলিয়ে রাখছি। কিন্তু লিস্ট মেলাতে গিয়েই তো মাথা খারাপ, অর্ধেক জিনিসই নেই। যা কিছু জিনিসপত্র নেই ওগুলো আনতে বলে দিয়েছি, ওরা নিয়ে আসবে। তো এখন আপাতত আমরা সবাই মিলে বসে গেছি সিধা আর বরণের জিনিসপত্র আর ফলটা কাটার জন্য। ফলটা কেটে রাখার মতো জায়গাও ছিল না, ওটা একজন গিয়ে বাড়ি থেকে নিয়ে এসছে। তো মোটামুটি এইদিকে সমস্ত কাজ কমপ্লিট। ব্রাহ্মণ যেহেতু এখনো আসেনি আর আমরা এত সুন্দর সেজে এসেছি, তাই কলেজের এত সুন্দর ক্যাম্পাসে কতগুলো ছবি তুলবো না সেটা কি করে হয়। সবাই মিলে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পেয়ে যাবে। এই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো, এই 3টে পুজোর সময় কিন্তু ব্রাহ্মণ পাওয়া যায় না। ব্রাহ্মণের কথা ছিল সকাল 9টার সময় আসার, আর ব্রাহ্মণ এসেছে বিকেল 3টের সময়। যেহেতু আমরা সবকিছু রেডি করেই রেখেছিলাম, তো বেশি টাইম যায়নি। এখন আমি চারদিকের ঘটগুলো বসিয়ে নিচ্ছি। ব্রাহ্মণ আসার পরেই ঘটগুলোতে সিঁদুর লাগিয়ে দিয়েছে, সেই কারণে তাড়াতাড়ি করে বসিয়ে নিচ্ছি। আর ঠাকুরের সামনে যে মেন ঘরটা, ওটা এখন ব্রাহ্মণ বসাচ্ছে। বছরের বিভিন্ন সময় বাড়িতে কোনো না কোনো পুজো লেগেই থাকে, তো পুজো সম্পর্কে অনেকটা আইডিয়া হয়ে গেছে। আর এখন যে যার কাজে লেগে পড়েছে, কেউ ধূপ জ্বালাচ্ছে, কেউ ধুনো জ্বালাচ্ছে। তবে কি বলতো, বাড়িতে পুজো হলেও কোনোদিন নিজে হাতে সমস্ত আয়োজন একা কখনো করিনি, কারণ মা তো থাকেই, তো মা অনেক কিছুই জানে, তো তেমন আমাকে কিছু করতে হয় না। পুজো শেষ হয়ে যাওয়ার পর যারা বাইক আর স্কুটি এনেছিল তারাও পুজো করিয়ে নিল। তারপরে আমরা গেছিলাম কলেজে প্রত্যেকটা ল্যাবে পুজো করতে। ল্যাবে চাবি লাগানো ছিল, যাই হোক বাইরে থেকেই পুজো করে নিলাম। তো আমাদের এখন পুজো শেষ হয়ে গেছে, খিচুড়ি রান্না করা হয়েও চলে এসছে, এখন খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, খিচুড়ি হয়ে গেছে। পুজোর মধ্যে যেটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম সেটা হচ্ছে আজকের মেন অ্যাট্রাকশন, খিচুড়ি প্রসাদ। সবাই একসাথে গোল করে বসে মজা করে ঠাকুরের ভোগ প্রসাদ খেলাম। তো এবছর আমরা 3rd ইয়াররা সবাই মোটামুটি দায়িত্ব সহকারে পুজো কমপ্লিট করলাম। সো পুজো টুজো শেষ হয়ে গেছে, এখন 5টা সাড়ে 5টা মতো বাজে। কলেজ থেকে বেরিয়ে গেছি। তো এটা লাস্ট ইয়ার ছিল, আমরা সবাই মিলে প্রচুর মজা করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।